হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমান্থা WBCS ইউটিউব চ্যানেল। আমি রয়েছি সন্দীপ স্যার তোমাদের সাথে। এর আগের কয়েকটা ভিডিওতে কিন্তু পাওয়ার ইন্ডিসিস সার্চ নিয়ে আমি আলোচনা করেছি এবং প্রিভিয়াস ইয়ারে আসা পাওয়ার ইন্ডিসিস সার্চ থেকে এরকম প্রচুর কোশ্চেন কিন্তু ডিসকাস করেছি। তো আজকের ভিডিওটাতেও আমরা পাওয়ার ইন্ডিসিস সার্চের ওপরই আরেকটা ডিফারেন্ট টাইপের প্রবলেম নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে যে ফ্র্যাকশানের ক্ষেত্রে তোমরা যেমন দেখেছো বা ছোটো থেকে আমরা সবাই করেছি যে 4-5টা ফ্র্যাকশান দিয়ে আমাদের বলা হয় যে সবচেয়ে ছোট কোনটা বা সবচেয়ে বড় কোনটা, অথবা অ্যাকর্ডিং টু অর্ডারে সাজাতে আইদার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। তো ঠিক সেরকম টাইপের সিমিলার প্রবলেম কিন্তু এই পাওয়ার ইন্ডিসিস সার্চ রিলেটেডও হয়ে থাকে। যেমন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এরকম 4টে বা 3টে বা 5টা এক্সপ্রেশন দিয়ে তোমাকে বলে দেওয়া হয় যে এদের মধ্যে ছোট কোনটা বলো, অথবা কোনটা গ্রেটেস্ট, অথবা বলতে পারে যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজাও। তো চলো এগুলোকে কীরমভাবে আমরা সলভ করে থাকি সেই নিয়েই মূলত আজকের ভিডিওটা। তো চলো ফার্স্ট প্রবলেম দেখে নিই। এরকম 4টে টার্ম দিয়েছে। তো দেখো আমি তোমাদের আগেও বলেছিলাম যে এটা কি ফর্মে রয়েছে, এটা সার্চ ফর্মে রয়েছে। আমরা চাইলে এটাকে পাওয়ার ফর্মে অর্থাৎ ইন্ডিসিস ফর্মেও কিন্তু লিখতে পারি। তো যখন আমরা এটাকে সলভ করব আমরা চেষ্টা করব যে এটাকে পাওয়ার ফর্মে নিয়ে যেতে। যেমন ধরো এখানে √3 আছে, তাহলে √3 মানে কত, 3 টু দি পাওয়ার হাফ লিখতে পারি আমরা। তারপরেরটায় দেখো কিউব রুট অফ 2 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। এটা আছে নর্মাল স্কোয়ার রুট, তার মানে 2 টু দি পাওয়ার হাফ, আর এইটা হয়ে যাবে 4 টু দি পাওয়ার 1/3। তাহলে এরকমভাবে আমরা এটাকে ইন্ডিসিস ফর্মে নিয়ে চলে গেলাম। এর পরের কথা হচ্ছে যে এখানে প্রত্যেকটা বেস আলাদা আলাদা, প্রত্যেকটা পাওয়ার আলাদা আলাদা। আমরা তখনই কম্পেয়ার করতে পারবো যখন আইদার বেসগুলো সব সেম রয়েছে, পাওয়ারগুলো আলাদা। যদি বেসগুলো সব সেম করে দিই, পাওয়ার যার বড় থাকবে সে নাম্বারটা বড় হবে, যার ছোট থাকবে সে ছোট হবে। আবার যদি আমরা পাওয়ারকে কখনো এরকম সেম করতে পারি তাহলে কিন্তু যার বেস বড় তার ক্ষেত্রে রেজাল্ট বড় আসবে, আর পাওয়ার যেহেতু সেম, যে ছোট বেস ছোট নাম্বারের পাওয়ার করলে অ্যান্সার ছোট আসবে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে বেসটাকে চেঞ্জ করাটা একটু মুশকিল, মানে বেসটাকে ইকুয়াল বানানো একটু মুশকিল, তাই জন্য আমরা পাওয়ারগুলোকে সেম করার চেষ্টা করব। তো দেখো খুব সিম্পল ওয়ে রয়েছে। এই পাওয়ারগুলোকে আমরা সেম করব কি করে না, প্রথমে আমরা দেখব যে এই ডিনোমিনেটারে কোন কোন নাম্বার রয়েছে। দেখো 2 রয়েছে আর 3 রয়েছে, তাই না? তো 2 আর 3 এর আমরা এলসিএম বার করব প্রথমে, যে কার কার এলসিএম, 2 আর 3 এর এলসিএম হয়ে যায় 6, তোমরা সবাই জানি। তাহলে আমরা এই ডিনোমিনেটরগুলোকে সবকটাকে 6 বানাবো। তাহলে কি করে বানাতে পারি, দেখো এই যে এখানে 2 ছিল, আমি যদি এটাকে 6 বানাই তাহলে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে নিচে যেহেতু 3 দিয়ে করেছি, ওপরেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে 6 বানাতে গেলে 2 দিয়ে করলে, এখানেও 2 দিয়ে, কারণ ওপর নিচ দুটোতেই করতে হবে, কারণ এই 2টা ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি যেটা ছিল সেটাই পড়ে থাকবে, তাই আমি এক্সট্রা কিছু করিনি। তো এখানে দেখো 6 বানাতে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, এদিকে 3 দিয়ে, আর এটাকে 6 বানাতে গেলে আবার 2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব। তাতে কি হয়ে গেল দেখো, এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3/6, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2/6, তারপরটা হবে 2 টু দি পাওয়ার 3/6, এবং ফাইনালি এটা হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার 2/6। তাহলে এবারে দেখো এই যে সবার ডিনোমিনেটারে 6 এসছে না পাওয়ারে, এই 1/6কে আমরা বাইরে রেখে দেবো আর বাকিটাকে ভেতরে ঢুকিয়ে নেব। আমরা সবাই জানি যে ইন্ডিসিসে পাওয়ারের যখন পাওয়ার থাকে তখন মাল্টিপ্লিকেশন হয় পাওয়ার দুটোর মধ্যে। তাহলে এই যে মাথায় 3 রয়েছে, মানে এই 3/6কে আমি ভাবতে পারি যে 3 ইন্টু 1/6, সেই একটা 3কে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে বাইরে হোল টু দি পাওয়ারে পড়ে থাকবে 1/6। তেমনি এখানে কি হবে না, 2 স্কোয়ারকে আমি ভেতরে ঢুকিয়ে দেবো, বাইরে থাকবে 1/6। এটার ক্ষেত্রে দেখো 2 কিউব চলে আসবে ভেতরে, বাইরে হবে 1/6, আর এখানে 4 স্কোয়ার হবে, বাইরে থাকবে 1/6। তাহলে আলটিমেটলি আমি যে কনভার্সনটা করলাম তাতে হোল টু দি পাওয়ারগুলো সব সেম ভ্যালু চলে এসছে, কিন্তু বেসগুলোর কি হয়েছে দেখো না, বেসগুলোর দিকে তাকালে দেখবে যে বেসে একটা এসছে 3 কিউব, 3 কিউব মানে কত, 27, তাহলে 27 টু দি পাওয়ার 1/6, এখানে 4 টু দি পাওয়ার 1/6, এটা হয়ে যাবে 8 টু দি পাওয়ার 1/6, আর এটা হবে 16 টু দি পাওয়ার 1/6।
তাহলে এবারে আমরা কিন্তু এদের চারটের মধ্যে কম্পেয়ার করতে পারি। কেন পারি না, পাওয়ারগুলো সব সেম রয়েছে। তাহলে দেখো ভেতরে বেসগুলো আলাদা, তাহলে অবভিয়াসলি পাওয়ার যেহেতু সেম, তাহলে যেটা ছোট নাম্বারের পাওয়ার সেটা হয়ে যাবে সব থেকে ছোট, স্মলেস্ট, আর যেটা সব থেকে বড় নাম্বারের পাওয়ার সে হয়ে যাবে সব থেকে বড়। তার মানে এই 4 টু দি পাওয়ার 1/6 অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি ছিল যে কিউব রুট অফ 2, রাইট, এই কিউব রুট অফ 2 এটা হচ্ছে সব থেকে ছোট, স্মলেস্ট, এবং রুট 3 যেটা এখানে 27 টু দি পাওয়ার 1/6 এসছে, এটা হয়ে যাবে গ্রেটেস্ট। তো চলো আমি ইন ডিটেলসে বললাম, যেহেতু এটা ফার্স্ট প্রবলেম, তো এরপর থেকে আমি আর একটু কমও বলতে পারি, তোমরা আশা করি বুঝে যেতে পারবে। তো চলো নেক্সট প্রবলেম আমরা দেখি কি রয়েছে। দেখো নেক্সট এরকম ধরনের প্রবলেম দেওয়া আছে, তো এখানেও সেই কিন্তু সার্ডস ফর্মে দেওয়া আছে এবং প্রত্যেকটার আলাদা আলাদা রুট করতে বলা আছে। তো এটাকে যদি আমরা প্রথমে ইন্ডিসিস ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে, 4 টু দি পাওয়ার 1/3 হবে, 6 টু দি পাওয়ার 1/4 হবে, 15 টু দি পাওয়ার 1/6 এবং 245 টু দি পাওয়ার 1/12। তাহলে এখানেও দেখো বেসগুলোকে ইকুয়াল করা মুশকিল, তাই আমরা পাওয়ারগুলোকে সেম করব। তাহলে পাওয়ারগুলোকে সেম করতে গেলে 3, 4, 6 আর 12 এই চারটে নাম্বার রয়েছে ডিনোমিনেটারে, এগুলোর আমরা এলসিএম করব। তো এই 3, 4, 6 আর 12 এর এলসিএম হয়ে যাবে 12, তাই জন্য আমরা এখানে 12 বানাবো। তাহলে 3 কে 12 বানাতে গেলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তার মানে নিচে 4 দিয়ে করলে ওপরেও 4 দিয়ে করতে হবে। তো এখানে 12 হলে 3 দিয়ে করব আমরা, এখানে 2 দিয়ে করতে হবে 6 থেকে 12 বানাতে গেলে, আর এখানে তো অলরেডি 12 আছে, তার মানে ওপর নিচে 1 দিয়ে মাল্টিপ্লাই, তাই আর লিখলাম না। তাহলে দেখো এখানে কি চলে আসবে না, 4 টু দি পাওয়ার 4 চলে আসবে, হোল টু দি পাওয়ার 1/12। আমি এই যে 4/12 একে ভাবতে পারি 4 ইন্টু 1/12, 4টাকে ব্র্যাকেটের ভেতরে নিয়ে নিলাম আর বাইরে 1/12 থাকলো, মাল্টিপ্লাই করলে পরে আবার এই জিনিসটাই ফিরে আসবে, তাই তো। আচ্ছা এখানে তাহলে কে আসবে, দেখো 6 কিউব আসবে ভেতরে, হোল টু দি পাওয়ার 1/12, এর ক্ষেত্রে চলে আসবে 15 এর স্কোয়ার টু দি পাওয়ার 1/12, আর লাস্টেরটা তো 245 হোল টু দি পাওয়ার 1/12ই রয়েছে, তার মানে 245 হোল টু দি পাওয়ার 1 হোল টু দি পাওয়ার 1/12 এরকমটা ভাবতে পারো। তাহলে এরপর দেখো 4 টু দি পাওয়ার 4 কত হয়, 4 স্কোয়ার মানে 16 হয়, তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 এর স্কোয়ার, তার মানে 256 হোল টু দি পাওয়ার 1/12। তো পরীক্ষায় তোমরা এরকম প্রত্যেকটা স্টেপ লিখে লিখে করো না, মানে এই যে 1/12 আমি 4বার লিখেছি, এখানে আবার 1/12, তোমরা যখন পরীক্ষার সময় ক্যালকুলেশন করবে তখন এতবার সেম জিনিস লিখো না, কারণ আমার মোটো হচ্ছে যে বাইরে তো সমান হয়েই গেছে পাওয়ারটা, আমাকে দেখতে হয় ব্র্যাকেটের ভেতরে কে বড় কে ছোট। দেখো 6 কিউব কি হয়ে যাবে, 216 হয়ে যাবে, হোল টু দি পাওয়ার তো 1/12ই রয়েছে, 15 স্কোয়ার মানে 225 হয়ে যাবে, আর এটা ছিল হচ্ছে 245, পাওয়ারে সব 1/12। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট নাম্বারের পাওয়ার হিসেবে 1/12 কোনটা রয়েছে, দেখো সব থেকে ছোট হচ্ছে 216, তার মানে এটা হয়ে যাবে এদের মধ্যে স্মলেস্ট। আর সব থেকে বড় কে আছে বলো, 256, এটাই রয়েছে সব থেকে বড়, তাহলে সব থেকে গ্রেটেস্ট নাম্বার হয়ে যাবে এটা। আর এগুলোর পাওয়ার অবভিয়াসলি সমান রয়েছে, ছোট নাম্বারের সবকটা পাওয়ার সেম, তাহলে ছোট নাম্বারের পাওয়ার করলে ছোট অ্যান্সার বেরোবে, বড় নাম্বারের করলে বড় অ্যান্সার বেরোবে, ঠিক আছে। তাহলে এইভাবে গ্রেটেস্ট আর স্মলেস্ট আমরা বার করে ফেলতে পারবো। চলো নেক্সট প্রবলেম দেখে নিই কি আছে। দেখো এটাও সিমিলার টাইপের প্রবলেম রয়েছে, তো চলো আমরা সলভ করতে শুরু করি। 2 টু দি পাওয়ার হাফ হবে একটা, 3 টু দি পাওয়ার 1/3 হবে একটা, তারপরেরটায় 5 টু দি পাওয়ার 1/4 হবে, এবং ফাইনালি 2 টু দি পাওয়ার 1/3 হবে। এখানেও দেখো ওপরে 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 3, তাহলে এদের এলসিএম কত, 4 আর 3 এর এলসিএম হবে 12, তার মানে এখানেও আমাকে 12 বানাতে হবে, তার মানে এখানে নিচে একটা 6 আসবে, ওপরে 6 আসবে, নিচে 2 আসবে, ওপরে 2, এখানে 12 বানাতে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, ওপরেও করতে হবে, আর এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই ওপরেও করতে হবে। তাহলে পাওয়ারে কি চলে আসছে, দেখো পাওয়ারে 2 টু দি পাওয়ার 6কে আমি যদি ভেতরে নিয়ে নিই, পাওয়ারে চলে আসছে 1/12, তাহলে সবার ক্ষেত্রেই 1/12 আসবে পাওয়ারে, তাই আমি আর লিখছি না। ভেতরে কি আসবে সেটা নিয়ে আমাদের চিন্তা, সেটা হচ্ছে যে 3 স্কোয়ার আসবে একটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কত আসবে 5 কিউব আসবে, আর এর ক্ষেত্রে চলে আসবে 2 টু দি পাওয়ার 4, বাইরের পাওয়ারে সবারই 1/12 1/12 করে আসবে।
তাহলে দেখো ভেতরে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কত হয় বলো, 64 হয় 2 টু দি পাওয়ার 6। বাইরে হোল টু দি পাওয়ার 1/12 রয়েছে, এর ক্ষেত্রে তো 9 হবে, এর ক্ষেত্রে 5 কিউব মানে 125 হবে, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 হবে। তাহলে বলো সবার পাওয়ারে 1/12 রয়েছে, সব থেকে ছোট নাম্বার কোনটা হবে, না বেস যার সব থেকে ছোট সেই সব থেকে ছোট হবে। তাহলে এদের মধ্যে 9 সব থেকে ছোট, তাহলে 9 টু দি পাওয়ার 1/12, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা কি ছিল, কিউব রুট অফ 3, এই নাম্বারটা সব থেকে ছোট। এবং সব থেকে বড় কোনটা দেখো, 125 পাওয়ার রয়েছে 1/12, এটাই এখানে বেস সব থেকে বড়, তাই এটাই হয়ে যাবে গ্রেটেস্ট নাম্বার। এবার অবভিয়াসলি এগুলো তো আমরা ফাইনালি কম্পেয়ার করার জন্য এই স্টেজে নিয়ে এসেছি। তোমাকে যদি বলে স্মলেস্ট কোনটা, তাহলে কিউব রুট অফ 3 হচ্ছে স্মলেস্ট। গ্রেটেস্ট কোনটা, তখন কিন্তু 125 টু দি পাওয়ার 1/12 বললে হবে না, গ্রেটেস্ট হচ্ছে 4th রুট অফ 5, যেটা এটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার। তো চলো, আশা করি বুঝতে পারছো। আরও কিছু সিমিলার টাইপের প্রবলেম রয়েছে, দেখে নি চলো। দেখো এটা একটু ডিফারেন্ট টাইপের রয়েছে। তো আমাদের গিভেন ডেটা কি রকম রয়েছে বা কি ফর্মে রয়েছে, আমরা কিন্তু সেই ওয়েতে সলভ করব। তো কোনো ডেফিনিট ওয়ে নেই যে আমি আগেরগুলো যেভাবে দেখালাম সেভাবেই আমাদের প্রতিবার করতে হবে, ঠিক আছে, এমনটা নয়। এখানে দেখো আমি একটু তোমাদেরকে পয়েন্ট দিয়ে দেখাই। দেখো 2.89 হোল টু দি পাওয়ার 0.5 রয়েছে। 0.5 মানে কি গো, 0.5 মানে 5/10 ভাবতে পারো, তাহলে 5/10 ভাবলে হাফ হয়, আর পাওয়ারে হাফ থাকা মানে কি, স্কোয়ার রুট করতে বলেছে। তারপরেরটা দেখো 2 মাইনাস 0.5 এর হোল স্কোয়ার আছে, তাহলে 0.5 এর হোল স্কোয়ার করলে কত হয় না 0.25 হয়ে যাবে। আর যেহেতু এগুলো আমি ডেসিমেলে রয়েছে এবং ফাইনালি লাস্টেরটাও দেখো 0.008 এর কিউব রুট দিয়েছে, তাই না, কিউব রুট। তাহলে 0.008 মানে বুঝতেই পারছো যে এটা হচ্ছে 2 এর কিউব হয়, তার মানে 0.2 হবে এর কিউব রুট করলে। 0.2 এর কিউব করে দেখো তিনটে প্লেসেস আসবে ডেসিমেলের পরে, এবং 2 এর কিউব 8 হয়, তাই 0.008। তো যেহেতু এরা পয়েন্টে রয়েছে, আমি রুট 3 এর জায়গায় কি লিখতে পারি, 1.732, তিনটে প্লেস অবধি নিলাম, রুট 3 এর ভ্যালু লিখতে পারি। দেখো 2.89 কার স্কোয়ার, 289 কার স্কোয়ার, 17 এর স্কোয়ার, তাহলে 2.89 এটা কার স্কোয়ার হবে, এটা হয়ে যাবে 1.7 এর স্কোয়ার। তারপরে দেখো 2 থেকে 0.25 মাইনাস করতে দিয়েছে, তাহলে 1.75 হবে। এর পরের নাম্বারটা আমরা তো 1.732 পেয়েছি, এবং তারপরেরটাও আমরা 0.2 পেয়েছি। আরও ডেসিমেল প্লেসেস চাইলে 0 বসাতে পারো। চলো তাহলে এখান থেকে দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে কে সব থেকে ছোট, কে সব থেকে বড়। দেখো সব থেকে ছোট কে হচ্ছে এই 1.7 বা 1.70, এটা হয়ে যাবে স্মলেস্ট এদের মধ্যে। আর এদের মধ্যে সব থেকে গ্রেটেস্ট কে হবে, দেখো এইটা 0.2, এটা হয়ে যাবে এদের মধ্যে সব থেকে গ্রেটেস্ট নাম্বার। তার মানে লাস্টেরটা ছিল সব থেকে বড়, এবং ফার্স্টের এই 2.89 হোল টু দি পাওয়ার 0.5, এইটার ভ্যালু আসবে সব থেকে ছোট। চলো নেক্সট প্রবলেম দেখে নিই কি আছে। নেক্সট প্রবলেমও দেখো অনেকটা এই টাইপেরই প্রবলেম রয়েছে। তো এখানেও তোমরা আবার ইন্ডিসিস ফর্মে নিয়ে চলে যেতে পারো, যে 2 টু দি পাওয়ার হাফ একটা, 3 টু দি পাওয়ার 1/3 একটা, 6 টু দি পাওয়ার 1/6 একটা হবে, আর 5 টু দি পাওয়ার 1/5 হবে। এখানে আমরা এই 2, 3, 6, 5 এর যখন এলসিএম নেবে, এলসিএমটা একটু বড় আসবে, তাই তো। আগে যেমন 6, 12 এরম আসছিল, তো এখানের ক্ষেত্রে এলসিএম চলে আসবে কত, 30। 2, 3, 6 and 5 এলসিএম হচ্ছে 30। তাহলে আমরা এখানে সব 30 বানাবো। তাহলে 30 যখন বানাবো, দেখো এখন আর না লিখলেও তোমরা বুঝতে পারবে যে নিচে 30 বানাতে গেলে 2 × 15 করতে হবে, ওপরেও × 15 করতে হবে। আমরা ওপরের 15টাকে ভেতরে ঢুকিয়ে নেব, আর বাইরে চলে আসবে কত, 1/2 × 15 মানে 1/30। এলসিএম করার আমাদের উদ্দেশ্যই তো তাই ছিল, যে ডিনোমিনেটরগুলো সব সেম করব। তাহলে পরেরটার ক্ষেত্রে দেখো 3 টু দি পাওয়ার, এখানে 3 রয়েছে, আমাকে 30 বানাতে হবে, তার মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 10 দিয়ে মাল্টিপ্লাই করা মানে ওপরের 10টা চলে আসবে ব্র্যাকেটের ভেতরে, আর বাইরে থাকবে 1/30। 6 টু দি পাওয়ার 1/6, তাহলে 6 টু দি পাওয়ার কত আসবে না, এই পাওয়ারে যে 6 রয়েছে 1/6 এ, ডিনোমিনেটরে যে 6, তাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 30 হয়, তাই তো। তার মানে 5 চলে আসবে ভেতরে, পাওয়ারে হয়ে যাবে 1/30। এবং লাস্টেরটাও একই রকম, 5 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, এবং হোল টু দি পাওয়ার চলে আসবে 1/30।
তাহলে এবারে আমাদের ভেতরেরগুলোকে সিম্পলিফাই করে দেখতে হয়। তাহলে ভেতরেরগুলো তো আমরা নিয়ার অ্যাবাউট করতে পারি, যেমন 2 টু দি পাওয়ার 15 এর এক্স্যাক্ট ভ্যালু ক্যালকুলেট করে লাভ নেই এখানে, যে 2 টু দি পাওয়ার 15 মানে কি 2 টু দি পাওয়ার 10 রয়েছে ইন্টু আবার 2 টু দি পাওয়ার 5 রয়েছে। 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু কত হয় না 1024 হয় 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু, এবং তার হাফ বললে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 যদি দেখো তাহলে হাফ নয় সরি 32 হয়ে যাবে। তো এই দুটোকে মাল্টিপ্লাই করলে নিয়ার অ্যাবাউট তোমরা দেখতে পাবে যে 32,000 বা তার থেকেও বেশি একটা ভ্যালু আসবে, তাই না? 32,000 বা তার থেকেও বেশি আসবে। দেখো 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10 করলে পরে তোমরা যদি দেখো যে নিয়ার অ্যাবাউট 59,000 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। পাওয়ারগুলো তো সব সেম রয়েছে। 6 টু দি পাওয়ার 5 রয়েছে, ভাবো 6 টু দি পাওয়ার 5 যদি হয় তাহলে 6 স্কোয়ার মানে আমরা জানি 36, তাহলে 6 স্কোয়ার আরও একটা 6 স্কোয়ার, তার মানে 36 ইন্টু 36, তারপরে আবার একটা ইন্টু 6 রয়েছে, তা দুটো 36 ইন্টু 36 করলে পরে তো নিয়ার অ্যাবাউট কত আসে 900, তাই না? তো তাকে যদি আবার 6 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে সেটা কিন্তু 6000 7000 এর কাছাকাছি চলে আসবে ভ্যালুটা, ঠিক আছে? আর 5 টু দি পাওয়ার 6, দেখো 5 টু দি পাওয়ার 4 এর ভ্যালু তোমরা জানো যে 25 এর স্কোয়ার যদি 625 হয় তাহলে 5 টু দি পাওয়ার 4 এর ভ্যালু 625, তার সাথে আরেকটা 5, তাই না? তাহলে 5 6 30 মানে 3000 এর কাছাকাছি চলে আসবে। তো এরকম আমরা নিয়ার অ্যাবাউট এস্টিমেট করেও কিন্তু বলতে পারি যে এদের মধ্যে সব থেকে বড় কোনটা হয়ে যাবে না এই যেটা ছিল তোমার কিউব রুট অফ 3, এই কিউব রুট অফ 3 যে ভ্যালুটা, এই ভ্যালুটা হয়ে যাবে এদের মধ্যে সব থেকে বড়, আর সব থেকে ছোট হয়ে যাবে 5 টু দি পাওয়ার 6, এইটা হয়ে যাবে স্মলেস্ট। চলো নেক্সট প্রবলেম কি আছে দেখে নিই। নেক্সটও দেখো এরম টাইপের প্রবলেমই রয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার হাফ লিখতে পারি আমরা এর জায়গায়, 3 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি, 4 টু দি পাওয়ার 1/4 লিখতে পারি, আর 6 টু দি পাওয়ার 1/6 লিখতে পারি। তাহলে এখানে 2 3 4 আর 6 এই চারটের এলসিএম কত হবে না বুঝতেই পারছো যে এলসিএম হয়ে যাবে এখানে 12। তার মানে 12 বানাতে পারি, তাহলে 12 বানাবো। তাহলে এখানে 1/2 আছে, 2কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হয়, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 12, পাওয়ারে চলে আসবে 1/12। দেখো এখানে 3 আছে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হয়, তাহলে 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, বাইরে থাকবে 1/12। তাহলে এর ক্ষেত্রে 4 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, টু দি পাওয়ার 1/12, আর এর ক্ষেত্রে 6 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে খুব সিম্পল ফর্মে চলে এসছে। 2 টু দি পাওয়ার 6 মানে কত বলো 64, 3 টু দি পাওয়ার 4 তার মানে 9 ইন্টু 9 81, 4 কিউব মানে এটাও হয়ে যাবে 64, আর এখানে হয়ে যাবে 6 স্কোয়ার মানে হচ্ছে 36, আর সবারই পাওয়ারে রয়েছে 1/12। তাহলে সব থেকে ছোট কে হবে, এ হয়ে যাবে সব থেকে ছোট, আর সব থেকে বড় হয়ে যাবে এই পার্টটা, এটা হয়ে যাবে সব থেকে বড়, এটা হয়ে যাবে গ্রেটেস্ট। তার মানে এখানে দেখতে গেলে সেকেন্ড ডেটটা কিউব রুট অফ 3 হচ্ছে সব থেকে বড়, এবং 6th রুট অফ 6 এটা হয়ে যাবে সব থেকে ছোট। চলো নেক্সট প্রবলেম দেখে নিই। নেক্সট বলেছে কিউব রুট অফ 9, রুট 3, 4th রুট অফ 16 আর 6th রুট অফ 80। তাহলে এখানেও যদি দেখো যে প্রথমে 9 টু দি পাওয়ার 1/3 করে নাও, 3 টু দি পাওয়ার 1/3 করে, সরি 1/3 না 1/2 করে নাও, 3 টু দি পাওয়ার 1/2, 16 টু দি পাওয়ার 1/4 অ্যান্ড 80 টু দি পাওয়ার 1/6। তাহলে এখানে দেখো ডিনোমিনেটরে কে আছে, সেই 2 3 4 আর 6ই রয়েছে, ঠিক আছে? তাহলে এলসিএম এখানেও 12 হয়ে যাবে। তাহলে 12 যখন বানাবো তখন এখানে 9 এর 3 টু দি পাওয়ার 3 রয়েছে, 3কে আমি 12 বানাবো মানে আমাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 9 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12, এখানে আমাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12, 16কে 4 রয়েছে মানে 16 এর কিউব করতে হবে হোল টু দি পাওয়ার 1/12, আর এখানে 6 রয়েছে মানে 80 স্কোয়ার করতে হবে হোল টু দি পাওয়ার 1/12। তাহলে এদের মধ্যে থেকে এবার দেখে নাও, এখানে 9 টু দি পাওয়ার 4 তার মানে 9 স্কোয়ার দুটো রয়েছে, তার মানে 81 ইন্টু 81 কত হয় বলো, 8 64 হয়। তাহলে নিয়ার অ্যাবাউট 6400 কাছাকাছি হবে, আর একটু বেশি হবে। 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি 81, তাকে আবার আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 729, 27 স্কোয়ার যেটা হয়,
আর 16 কিউব 16 ইন্টু 16 করলে তো 256 হয়, তাহলে 256 যদি 250-র কাছাকাছি ধরো তাহলে তাকে আবার 16 দিয়ে মাল্টিপ্লাই, আমি এস্টিমেট করছি নিয়ার অ্যাবাউট, ঠিক আছে। 25টা 16 থাকলে কত হয় 400 হবে, আর একটা 0 হবে, তাহলে 4000-এর কাছাকাছি যাচ্ছে, তাই তো, বা আরেকটু বড় হবে, অবভিয়াসলি বড় হবে এর থেকে। আর 80 স্কোয়ার মানে বুঝতে পারছো যে 6400ই হতে পারে। তাহলে এদের পাওয়ারে, সবার পাওয়ারে 1/12 ছিল, তাহলে এদের মধ্যে সব থেকে ছোট নাম্বার কোনটা, দেখো এটা হচ্ছে সব থেকে ছোট, এটা হয়ে যাবে স্মলেস্ট। আর গ্রেটেস্ট কোনটা হবে, দেখো এর ভ্যালু কিন্তু এক্স্যাক্ট 6400 হয়, কিন্তু যেহেতু এটা 81 স্কোয়ার, তাহলে অবভিয়াসলি আমি ওই জন্য বলেছিলাম এর থেকে বড় হবে, তাহলে সব থেকে বড় এদের মধ্যে কিন্তু এটাই রয়েছে, এটা হয়ে যাবে গ্রেটেস্ট আর এটা হয়ে যাবে স্মলেস্ট। চলো নেক্সট আর কি প্রবলেম আছে দেখি। দেখো এই প্রবলেমটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। কেন ডিফারেন্ট না, এখানে স্কোয়ার রুট অফ 3 তো দিয়েছেই, 4th রুট অফ 5, তার আগে দেখো একটা করে নাম্বার দেওয়া আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই রয়েছে, 2 দিয়ে মাল্টিপ্লাই, একে 3 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই বাইরের জিনিসগুলোকে চাইলে রুটের ভেতরে ঢুকিয়ে দিতে পারি। তাহলে বাইরের জিনিসগুলোকে রুটের ভেতর ঢোকাতে গেলে কীরকম হবে না, এখানে ছিল 2√3, তাহলে 2 রুটের বাইরে আছে, আমি যদি রুটের ভেতরে নিয়ে যাই তাহলে 2 স্কোয়ার হিসেবে ঢুকবে, তাই না, 2 স্কোয়ার মানে 4 হিসেবে ঢুকবে। তাহলে এখানে রুটের ভেতর আমি 3 তো ছিলই, 2কে ঢোকালে পরে একটা 4 আসবে। এখানে দেখো 4th রুট অফ 5 আছে, তাহলে 4th রুট রয়েছে কিন্তু, তাহলে ভেতরে তো 5 আছে, বাইরে একটা 2 ছিল, তাহলে এই 2কে আমি যদি ভেতরে নিয়ে যাই তাহলে সেটা, যেহেতু এখানে 4th রুট রয়েছে, তার মানে রুটের ভেতর 4টে 2 থাকলে বাইরে একটা আসে, তাহলে আমি যখন ভেতরে ঢোকাবো তখন 4টে 2 হিসেবে ঢুকবে, 2 টু দি পাওয়ার 4 হিসেবে ঢুকবে, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এখানে ছিল √8, √8 তো কিছু করার নেই, √8 থাক। আর এখানে 3কে যদি রুটের ভেতর ঢুকিয়ে দাও তাহলে কত হয়ে ঢুকবে না 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 হয়ে ঢুকবে। তার মানে এখানে একটা হয়ে গেল √12, একটা হয়ে গেল 4th রুট অফ 80, একটা হচ্ছে √8 আর একটা হচ্ছে √18। তাহলে এদের মধ্যে থেকে তোমাকে দেখতে হয় যে কে বড় সব থেকে, কে ছোট। তাহলে 12 এখানে কত, 12 টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, এখানে কত 80 টু দি পাওয়ার 1/4 হবে, এখানে 8 টু দি পাওয়ার হাফ হবে, এখানে 18 টু দি পাওয়ার হাফ হবে। তাহলে বুঝতেই পারছো পাওয়ারে দেখো শুধু 2 আর 4 রয়েছে, তাহলে এলসিএম তো এক্ষেত্রে 2ই হতে পারে, তাহলে এলসিএম এক্ষেত্রে 4 হতে পারে, 2 আর 4 এর এলসিএম। তার মানে এখানে আমি 1/4 বানাবো বাইরে, তাহলে 12-এর 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়, তাহলে 12 স্কোয়ার ভেতরে চলে আসবে। এখানে তো অলরেডি 1/4 রয়েছেই, তার মানে 80 থাকবে। এখানেও আমি 4 বানাবো মানে 8 স্কোয়ার চলে আসবে ব্র্যাকেটের ভেতর, এখানেও আমি 4 বানাবো মানে 18 স্কোয়ার চলে আসবে। তাহলে এবারে তোমরা এমনিই দেখে বলতে পারবে যে কে বড় কে ছোট, না সব থেকে ছোট কে আসছে 8 স্কোয়ার 64, তো সেটা হয়ে যাবে এদের মধ্যে সব থেকে ছোট। এবং সব থেকে বড় কে আছে বলো, এখানে তো 80 আছে, 12 স্কোয়ার আর 18 স্কোয়ার, তাহলে অবভিয়াসলি 18 স্কোয়ার সব থেকে বড়। তাহলে এইভাবে কিন্তু এখানেও কোনটা স্মলেস্ট কোনটা গ্রেটেস্ট তোমরা ফাইন্ড আউট করে নিতে পারবে। চলো নেক্সট প্রবলেম কি আছে দেখি। দেখো এখানে আবার সব কিছু পাওয়ারে রয়েছে, মানে অলরেডি এখানে কিন্তু ইন্ডিসিস ফর্মে দেওয়াই আছে। তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব না, এই ধরনের অঙ্কে আমরা এই ওপরে যে 4টে নাম্বার রয়েছে না তাদের HCF করব। HCF তার মানে এই যে 4টে নাম্বার যারা পাওয়ারে রয়েছে তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম কমন কত যায়, ম্যাক্সিমাম কমন কত যায় সেটাকে রেখে বাকিটাকে লিখব। তাহলে দেখো এদের HCF কি হয় 12 হয় না, তার মানে 60কে আমরা কি লিখতে পারি 12 × 5, 48কে আমরা লিখতে পারি কি 12 × 4, 36কে লিখতে পারি 12 × 3, আর 24কে লেখা যায় 12 × 2। এরপরে আমরা কি করব না আগের মতোই আমরা পাওয়ারে একটা সেম নাম্বার রেখে দিয়ে বাকিটাকে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নেব, অর্থাৎ দুটো পাওয়ারে ভেঙে নেব। মানে আমি এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12, আমি এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12, 4 কিউব হোল টু দি পাওয়ার 12 এবং 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 12। তাহলে দেখো এবারে বাইরে সব 12 চলে এসছে, তাই না, পাওয়ারে সব 12 আমরা ইকুয়াল করে নিতে পেরেছি, শুধু ভেতরের গুলোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ভেতরে 2 টু দি পাওয়ার 5 মানে কি 32 টু দি পাওয়ার 12 হবে, এটা 3 টু দি পাওয়ার 4 মানে 81 টু দি পাওয়ার 12 হবে,
4 কিউব মানে 64 হোল টু দি পাওয়ার 12 আর 5 স্কোয়ার মানে 25 হোল টু দি পাওয়ার 12। তাহলে দেখো বেসগুলো সব আলাদা আলাদা, পাওয়ারগুলো সব সেম। তাহলে আমরা বলতে পারি সব থেকে ছোট নাম্বারের পাওয়ার যেটা রয়েছে সেটা হয়ে যাবে সব থেকে ছোট স্মলেস্ট, এবং সব থেকে বড় কে রয়েছে 81, তাহলে এরটা হয়ে যাবে সব থেকে বড় গ্রেটেস্ট। ঠিক আছে, তো এইরকম ফরম্যাটেও যদি দেওয়া থাকে কোশ্চেনে আর কি, তাহলেও কিন্তু তোমরা ইজিলি বার করতে পারবে কোনটা বড় কোনটা ছোট, বা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতেও পারবে, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। যা কোশ্চেন আজকে আলোচনা করছি এই সব কটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, তো ভালো করে এগুলো খেয়াল করো, এই সিমিলার টাইপের জিনিসই কিন্তু আবারও পরীক্ষায় আসবে। চলো এটা দেখে নি কি না, এটা হয়ে যাবে কত 2 টু দি পাওয়ার হাফ। এখানে বলেছে কিউব রুট অফ 9, তাহলে 9 টু দি পাওয়ার 1/3 আমরা বলতে পারি। আচ্ছা, এখানে হয়ে যাবে 16 টু দি পাওয়ার 1/4, আর এটা হয়ে যাবে 32 টু দি পাওয়ার 1/5। তো দেখো এখানে 2 টু দি পাওয়ার হাফ, তো এটাকে তোমরা পাওয়ার দিয়ে না করে কিন্তু নর্মালের ভ্যালু ফাইন্ড আউট করেও করতে পারো। কেন বলছি, কারণ এই যে 16 টু দি পাওয়ার 1/4, 32 টু দি পাওয়ার 1/5 এই নাম্বারগুলো তোমার কাছে খুব চেনা নাম্বার, তাই না? কারণ আমরা তো জানি যে 2 টু দি পাওয়ার 5 করলে 32ই হয়, 2 টু দি পাওয়ার 4 করলে 16ই হয়। তাহলে 4th রুট অফ 16 যদি করো তাহলে তার ভ্যালু কত হবে? 2ই হবে। তুমি যদি 32 এর 5th রুট করো তাহলে তার ভ্যালু কত হবে? 2ই হবে, তাই না? কারণ 2 টু দি পাওয়ার 5ই তো 32 হয়, 2 টু দি পাওয়ার 4ই তো 16 হয়, তাহলে এই দুটোর ভ্যালু তো 2, আমি বুঝতেই পারছি। তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে এই দুটোর মধ্যেই নিশ্চয়ই ছোট বা বড় নাম্বারটা লুকিয়ে রয়েছে, সেখান থেকে বেরোবে। তাহলে রুট টু তো যা ছিল দেওয়াই ছিল। দেখো এখানে কিউব রুট অফ 9 ছিল, তো তোমরা দেখো যে 9 তো অবভিয়াসলি গ্রেটার দ্যান 8, তাই না? তাহলে 9 যদি সবসময় 8-এর থেকে বড় হয় তাহলে কিউব রুট অফ 9 এটাও নিশ্চয়ই সবসময় কিউব রুট অফ 8-এর থেকে বড় হবে অবভিয়াসলি। তাহলে কিউব রুট অফ 9 এই নাম্বারটা সবসময় বড় হবে, কিউব রুট অফ 8 করলে কত হয়? 2 হয়, তাই না? তার মানে কিউব রুট অফ 9 এই নাম্বারটা 2 এর থেকে সবসময় বড় হবে। আর এটা তো রয়েছে রুট টু এর ভ্যালু তো আরও কম, 1.414 হবে, তাই না? এটা তো রুট 2 এর ভ্যালু আমরা জানি। তাহলে রুট 2 এর যে ভ্যালুটা এইটা হয়ে যাবে এখানে স্মলেস্ট। এবং দেখো এই যে তোমাদের দেখালাম যে কিউব রুট অফ 9 কিন্তু 2 এর থেকেও বড়, তার মানে এইটাই কিন্তু হয়ে যাবে এদের মধ্যে সব থেকে বড় নাম্বার। এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো তোমরা, যে 9 যেহেতু 8-এর থেকে বড়, দুদিকেই যদি আমরা সেম রুট করি, কিউব রুট করেছি, তাহলে কিউব রুট অফ 9 অবভিয়াসলি কিউব রুট অফ 8-এর থেকে বড় হবে। তাহলে কিউব রুট অফ 8 মানে তো 2, তার মানে কিউব রুট অফ 9টা 2 এর থেকে বড়, তার মানে এই যে দুটো 2 এসেছিল তার থেকে বড় এইটা, এবং রুট 2 এর ভ্যালু অবভিয়াসলি তার থেকে ছোট 1.414। তো এই ছিল এই প্রবলেমটা। তো যেরকমভাবেই তোমাদেরকে কোশ্চেনে দেওয়া থাক না কেন, যে ফরম্যাটেই দেওয়া থাক, তোমরা কিন্তু সেটাকে নিজেদের সুবিধা মতো করে সাজিয়ে গুছিয়ে কম্পেয়ার করতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। এরকম সিম্পলিফিকেশান কিন্তু আরও এসছে পরীক্ষায়, তো সেইগুলো নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, গুড বাই।